বয়স মাত্র 9, এখনো ভালোভাবে সে দুনিয়ায় বুঝে উঠতে পারেনি। কিন্তু সেই ছোট্ট মেয়ে মাইমুনা আক্তার ময়না, তার জীবনে এক ভয়াবহ পরিণতি অপেক্ষা করছিল যা কেউ কল্পনাও করতে পারেনি। দুপুরবেলা অন্যদিনের মতোই সে বাড়ি থেকে বের হয় খেলার জন্য। খেলাধুলা, হাসি তামাশা, এই তো ছিল তার পৃথিবী। কিন্তু সেদিন সে আর ফিরে আসেনি। পরিবার প্রথমে ভেবেছিল হয়তো আশেপাশেই আছে, অথবা কারোর বাড়িতে বেড়াতে গিয়েছে, বা খেলতে খেলতে গলির কোথাও লুকিয়ে আছে। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও মেয়েটির আর দেখা মিলে না। শেষমেশ মায়ের ঘুমহীন রাত আর আতঙ্কে কাটানো সময়। তারই মধ্যে থানায় সাধারণ ডায়েরি করেন মা নিপা আক্তার। আর ঠিক পরদিন সকালেই যা ঘটল তা পুরো এলাকাকে স্তব্ধ করে দেয়। বাড়ির কাছেই মসজিদের দুতলায় পড়েছিল মেয়েটির নিথর দেহ। রক্তে ভেজা সেই ছোট্ট দেহটা যেন হাজারো প্রশ্ন রেখে যায় চারপাশে। মায়ের অভিযোগ, তার মেয়েকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কে এই নরপিশাচ? কে পারলো এমন নিষ্ঠুরতা করতে? যে মসজিদ আল্লাহর ঘর, যেখানে মানুষ শান্তি খুঁজে, সেখানেই এক শিশুর এমন করুণ পরিণতি। প্রাথমিকভাবে গ্রেফতার করা হয় যেই মসজিদে ময়নার মরদেহ পাওয়া গেছে সেই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে। ডিএনএ রিপোর্টে তাদের সংশ্লিষ্টতা না থাকার পরেও তাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন আদালত। আমাদের প্রত্যাশা, অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং সব বাবা মায়ের প্রতি আহ্বান, নিজের সন্তানের প্রতি আরো বেশি নজর দিন। পৃথিবীটা এখন আর আগের মতো নিরাপদ নেই, এমনকি নিষ্পাপ শিশুদের জন্যও না। আর আরেকটা কথা বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখতেছেন যে ময়নার মা পরকিয়া করত, চাচা এবং ময়নার মা মিলে হ্যানত্যান করেছে, মানে সেই সমস্ত কিছুই ভিত্তিহীন। আর এর প্রমাণ আমি আগামী ভিডিওতে দিব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।